এমন কি কোনো ইউনিভার্সাল বা সার্বজনীন নিয়ম আছে, মানে একটা গোপন সূত্রের মতো, যা দিয়ে জীবনের সাফল্য আর সুখ দুটোই সহজে পাওয়া যেতে পারে? একটা ইন্টারেস্টিং প্রশ্ন। আজ আমরা ঠিক এমনই একটা শক্তিশালী নিয়ম নিয়ে কথা বলবো। আমাদের হাতে আসে একটা উৎস, মানে একটা লেখা থেকে বিষয়টা আবার নতুন করে ভাবার সুযোগ হয়েছে। নিয়মটা হয়তো অনেকেরই জানা, যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ, যে যেমন বীজ বোনে সে তেমন ফসল কাটে, এই কথাটা তো আমরা প্রায়ই শুনি। একদম। কিন্তু এই উৎসটার বিশেষত্ব হলো এটা খুব প্র্যাকটিক্যাল দিক থেকে আলোচনা করেছে। কিভাবে এটা কাজ করে, কোথায় আমরা ভুল করি, এইসব আর কি। ঠিক তাই, আজকের আলোচনাটা এই নিয়েই, বপন ও ফসল কাটার সার্বজনীন বিধান। উৎসটা শুধু তত্ত্ব কথা বলছে না, দৈনন্দিন জীবনে এর প্রয়োগ, কার্যকারিতা আর কিছু সাধারণ ভুল নিয়ে বেশ কিছু গভীর পর্যবেক্ষণ আছে এতে। তো আমাদের আজকের আলোচনার লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে এই উৎসের দৃষ্টিকোণ থেকে বোঝা নিয়মটা ঠিক কিভাবে কাজ করে, আর কিভাবে আমরা সচেতনভাবে এটাকে ব্যবহার করে জীবনের নানা দিকে, ধরুন সাফল্য বা সম্পর্ক বা মানসিক শান্তি, এসব ক্ষেত্রে উন্নতি আনতে পারি। দারুণ। তো এই নিয়মের একদম গোড়ার কথাটা কি? উৎসটা কি বলছে? গোড়ার কথা খুব সোজা সাপটা, যা কিছু আমরা মনে গভীরভাবে ধারণ করি, জানি, চিন্তা করি, বিশ্বাস করি, সেটাই বাস্তব হয়ে আমাদের জীবনে ফিরে আসে। এটা কি শুধু পজিটিভ থিঙ্কিংয়ের মতো, নাকি আরও কিছু? ঠিক পজিটিভ থিঙ্কিং বলা যাবে না, তার চেয়েও গভীর। উৎসটা বলছে এটা মাধ্যাকর্ষণের মতোই একটা প্রাকৃতিক নিয়ম, অনেকটা ওই যে দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড বইটা বা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, এগুলোর মূল ধারণার কাছাকাছি, কিন্তু এখানে ফোকাসটা হচ্ছে প্রয়োগের পদ্ধতির ওপর। আচ্ছা, এটা একটা মহাজাগতিক নিয়ম? হ্যাঁ, বলতে পারেন। মহাবিশ্ব তো কিছু নির্দিষ্ট নিয়মেই চলে, তাই না? কিছু ভৌত নিয়ম, কিছু মানসিক বা আধ্যাত্মিক। এই বপন ও ফসল কাটার নিয়মটা হলো সেরকমই এক মানসিক বা আধ্যাত্মিক বিধান। বুঝতে পারছি। আমাদের উৎসটা একটা চমৎকার উপমা ব্যবহার করেছে, জানেন? বলছে আমাদের মনটা যেন একটা উর্বর জমি। উর্বর জমি, আচ্ছা। হ্যাঁ, আর আমাদের চিন্তাভাবনা, বিশ্বাসগুলো হলো সেই জমিতে পোতা বীজ। কিন্তু মজার ব্যাপার হলো, এই জমিটা ভালো বীজ না খারাপ বীজ সেটা বিচার করে না, যা দেবেন তাই গজাবে। তার মানে আমি যদি অ্যাপেল বীজ পুঁতি, তাহলে অ্যাপেল গাছই হবে, আম গাছ নয়। চিন্তার ক্ষেত্র ব্যাপারটা সেরকম। একদম, উৎসটা ঠিক এই কথাই বলছে। তবে শুধু চিন্তা বা বীজটাই সব নয়। ও, আর কি লাগে? ওই যে বললাম, জমি যেমন, বীজের সাথে সাথে কি লাগে? আলো, জল, যত্ন, তাই না? এখানে চিন্তাটা হলো বীজ। সেই চিন্তার সাথে জড়িত আপনার অনুভূতি, ফিলিংস, সেটা হলো সূর্যালোকের মতো। অনুভূতি, ইন্টারেস্টিং। হ্যাঁ, আর সেই অনুযায়ী আপনি যে কাজটা করছেন, যে পদক্ষেপ নিচ্ছেন, সেটা হলো জলের মতো। এই তিনটে মিলেই ঠিক করে ফলটা কেমন হবে। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, কেউ মুখে বলছে আমি ধনী হতে চাই, কিন্তু মনে মনে সারাক্ষণ অভাবের ভয়, টাকা হারানোর চিন্তা, ভুল বীজ বা আগাছা বুনছে। আর সেটার জন্য কোনো প্ল্যান নেই, কোনো কাজ করছে না, জল বা যত্ন নেই, তাহলে ফল আসবে কিভাবে? শুধু ইচ্ছেরা তো আর গাছ হয়ে যায় না। ঠিক। তাহলে এখান থেকেই পরের প্রশ্নটা আসে, বেশিরভাগ মানুষ যা চায় তা পায় না কেন? উৎসটা কি বলছে এ ব্যাপারে? তারা কি অজান্তেই এই ভুল বীজ বুনছে? ঠিক ধরেছেন, উৎসটার মূল বক্তব্য এটাই। সমস্যাটা হলো অসচেতন মন। বেশিরভাগ মানুষ জানেই না তারা সারা দিন মনে মনে কি ভাবছে, কি বিশ্বাস করছে। তারা হয়তো সাফল্য চায় মুখে, হ্যাঁ, কিন্তু মনের জমিতে হয়তো অজান্তেই পুঁতে রেখেছে ভয়, সন্দেহ, আগেকার কোনো ব্যর্থতার স্মৃতি, এসব আর কি। আর নিয়মটা হলো, আপনি যেদিকে মনোযোগ দেবেন, আপনার শক্তি সেদিকেই যাবে এবং সেটাই বাড়বে। উৎসটা খুব জোর দিয়ে বলেছে, অবচেতন মন অনেকটা কম্পিউটারের হার্ড ড্রাইভের মতো। হার্ড ড্রাইভ কিভাবে? আপনি যা ইনপুট দেবেন সেটাই সে প্রসেস করবে। সে ভালো মন্দ, ঠিক ভুল বিচার করবে না। আর এই অবচেতন মন সাড়া দেয় কিসে? আপনার গভীর বিশ্বাস আর বারবার করা চিন্তার প্রতি, ক্ষণিকের একটা ইচ্ছের প্রতি নয়। এই যে একটা ধারণা আছে সবকিছুই শক্তি, এনার্জি, আর একই রকম শক্তি পরস্পরকে আকর্ষণ করে, এটাও কি উৎসটাতে আছে? পজিটিভ চিন্তা পজিটিভ ফল আনে? হ্যাঁ,
একেবারে তাই। পজিটিভ চিন্তা পজিটিভ পরিস্থিতিকে আকর্ষণ করে, নেগেটিভ চিন্তা নেগেটিভ পরিস্থিতিকে। তবে উৎসটা একটা জরুরি বিষয় মনে করিয়ে দিয়েছে। কি? শুধু মুখে বা সচেতন মনে পজিটিভ চিন্তা করলেই হবে না, যদি আপনার গভীর বিশ্বাসটা অন্যরকম হয়। মানে অবচেতন মনে যদি ভয় বা সন্দেহের বীজ পোতা থাকে, তাহলে ওপরের স্তরের চিন্তা তেমন কাজ করবে না। এটা তো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। হ্যাঁ, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা কি জানেন? এই নিয়মটা জানার পর আমরা সচেতনভাবে বেছে নিতে পারি কোন বীজটা আমরা বুনব। ক্ষমতাটা কিন্তু আমাদের হাতেই। উৎসটাতে একজনের উদাহরণ আছে, যিনি খুব কঠিন পরিস্থিতিতে ছিলেন, কিন্তু তিনি ভেঙে না পড়ে কেবল নিজের যা চাই সেটার উপর ফোকাস করে। মানে সেই আকাঙ্ক্ষার বীজ বুনে আর যত্ন করে। ধীরে ধীরে পরিস্থিতি বদলে ফেলেছিলেন। বাহ, দারুণ তো। তাহলে এই নিয়মটাকে সচেতনভাবে কাজে লাগানোর উপায় কি? উৎসটা কি কোনো মেথড বা পদ্ধতির কথা বলেছে? এটা কি খুব কঠিন কিছু? না, মোটেও না। উৎসটা কয়েকটা সরল কিন্তু খুব পাওয়ারফুল ধাপের কথা বলেছে। কি কি সেগুলো? প্রথমত, খুব স্পষ্টভাবে ঠিক করা আপনি ঠিক কি চান। অভাব বা ভয়ের চিন্তা নয়, যা চান ঠিক সেটার ছবি। আচ্ছা, ক্লিয়ার গোল সেট করা। একদম। দ্বিতীয়ত, সেটাকে লিখে ফেলা। লিখলে চিন্তাটা আরও জমাট বাঁধে, ফোকাস বাড়ে। লিখে ফেলা, ওকে। তৃতীয়ত, প্রতিদিন সেই কাঙ্ক্ষিত ফলাফলের মনশ্চিত্র দেখা, মানে ভিজুয়ালাইজ করা। এমনভাবে ভাবা যেন সেটা আপনি পেয়েই গেছেন, আর সেই অনুভূতিটা অনুভব করা। ওই যে বললাম, অনুভূতিটা হলো সূর্যালোক। ফিলিংসটা জরুরি। খুব জরুরি। চতুর্থ, ওই ভালো লাগার অনুভূতি থেকে অনুপ্রাণিত হয়ে বাস্তবে কিছু পদক্ষেপ নেওয়া, কাজ করা। তা সে যতই ছোট হোক না কেন, এটাই হলো জল দেওয়া, কাজ করা। ঠিক। আর পঞ্চম, ধৈর্য ধরে চালিয়ে যাওয়া। বীজ থেকে চারা বেরোতে, ফল ধরতে তো সময় লাগে, তাই না? লেগে থাকতে হবে। হ্যাঁ, এটা সত্যি। ধৈর্য রাখাটা কঠিন। ঠিক। আর এর সাথে আরেকটা জরুরি কাজ হলো মনের আগাছা পরিষ্কার করা। মানে সন্দেহ, ভয়, দ্বিধা এগুলো যখনই মনে আসবে, তখনই সচেতনভাবে সেগুলোকে সরিয়ে আবার নিজের লক্ষ্যের ওপর ফোকাস করা। মনের আগাছা উপড়ে ফেলা? বাহ, সুন্দর বলেছেন। হ্যাঁ, কারণ ওই যে বললাম, অবচেতন মন তো বিচার করে না। আপনি যা দেবেন সেটাই সে বাড়িয়ে তুলবে। আচ্ছা, এতক্ষণ তো চিন্তার কথা হলো। আমাদের কাজগুলো, সেগুলো কি এক একটা বীজ? উৎসটা কি এ নিয়ে কিছু বলেছে? অবশ্যই বলেছে, খুব জোর দিয়েই বলেছে। আমাদের প্রত্যেকটা কাজ, মানে ধরুন অন্যের প্রতি একটু দয়া দেখানো, কাউকে হয়তো গোপনে একটু সাহায্য করা, অথবা ধরুন নিজের কাজের প্রতি সৎ থাকা, এগুলো ভবিষ্যতের জন্য এক একটা বীজ বোনা। ও আচ্ছা। এই কাজগুলোর ফলও কিন্তু এই একই নিয়ম অনুসারে আমাদের জীবনে ফিরে আসে, হয়তো অন্য কোনো রূপে, অন্য কারো মাধ্যমে, কিন্তু ফেরে ঠিকই। তার মানে শুধু চিন্তা নয়, কর্মফল কথাটা এখানে খুব প্রাসঙ্গিক। যেমন কর্ম, তেমন ফল। একদম। চিন্তা এবং কাজ দুটোই বীজ। তাহলে আলোচনার একদম শেষে এসে আমরা যদি পুরো ব্যাপারটাকে এক লাইনে বলতে চাই, মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো সম্ভবত আর্ল নাইটিঙ্গেলের ওই বিখ্যাত উক্তিটা, ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট। মানে আপনি যা ভাবেন সেটাই হয়ে ওঠেন। তবে এর সাথে যোগ করতে হবে এবং যা করেন। এটা শুধু একটা মোটিভেশনাল কথা নয়, এটা মহাবিশ্বের একটা কার্যকর নিয়ম। আমাদের আজকের উৎস অন্তত সেটাই বলছে। যা ভাবা হয় এবং যা করা হয় তাই হওয়া যায়। এটা সত্যি ভাবার মতো। আর আলোচনার শেষে একটা ছোট্ট প্রশ্ন বা ভাবনা সবার জন্য রেখে যেতে চাই, এই উৎসটার মূল সুরটা মাথায় রেখে। যদি আমাদের প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা অনুভূতি, প্রত্যেকটা কাজ ভবিষ্যতের এক একটা বীজ হয়, তাহলে এই মুহূর্তে, এই দিনটাতে আমরা সচেতনভাবে বা হয়তো অজান্তেই নিজেদের জীবনের বাগানে ঠিক কোন ভবিষ্যতের বীজ বুনছি, একটু থমকে দাঁড়িয়ে সচেতনভাবে একটা ভালো, একটা ইতিবাচক বীজ বুনে আজ থেকেই কি আমাদের জীবনের বাগানের যত্ন নেওয়া শুরু করা যায় না?